টিপু মুনশি 4 দিনের রিমান্ডে। বন্যা পরিস্থিতি, 11 জেলায় 52 জনের মৃত্যু। দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাবে অন্তর্বর্তী সরকার, বলেছে মির্জা ফখরুল। পচা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না, বলেছে সোহেল তাজ। হাসিনা, বন্যা এবং ভিসা, বাংলাদেশ ভারত সম্পর্কের সংকটের সমাধান কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। টিপু মুনশি 4 দিনের রিমান্ডে। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 8 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশান 1 থেকে টিপু মুনশিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এই ঘটনায় সুমনের মা মোসাম্মদ মাসুমা গত 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে 119 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে বন্যা পরিস্থিতি, 11 জেলায় 52 জনের মৃত্যু। দেশের 11টি জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে সৃষ্ট এই বন্যায় প্রায় 10,72,579টি পরিবার আটকা পড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নিহতদের মধ্যে কুমিল্লায় সর্বাধিক 14 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ফেনীতে 17, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং নোয়াখালীতে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, মৌলভীবাজারে 1 জন করে মারা গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায়। এসব জেলার 68টি উপজেলায় 492টি ইউনিয়নের প্রায় 5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য 3,403টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে 5,02,501 জন মানুষ এবং 36,448টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে 11টি জেলায় 595টি মেডিকেল টিম কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় হিসেবে 4.5 কোটি টাকা, 20,650 মেট্রিক টন চাল এবং 15,000 খাদ্য প্যাকেট বরাদ্দ দিয়েছে। এদিকে বন্যা কবলিত জেলাগুলোর প্রশাসকদের ছাত্র সংগঠন, সেনাবাহিনীর মেডিকেল টিম এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের একটি পূর্বকালীন নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বন্যা বিষয়ক তথ্য ও সহায়তার জন্য 2055101115 নম্বরে যোগাযোগ করা যাবে। ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে একটি মাঠ হাসপাতাল স্থাপন করা হয়েছে। সেখানে সেনাবাহিনী, জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসকেরা স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এদিকে দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ভাবনা, নির্বাচন নিয়ে চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। তারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সেই ব্যাপারে তারা অনুরোধ করেছে। বৃহস্পতিবার বিকেল 3:50 বিএনপি মহাসচিব নেতাদের বহন করা গাড়ি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ ছিলেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রায় সোয়া ঘন্টার বৈঠকে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাদের আন্তরিকতা ও দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং নির্বাচনের দিকে যাবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা করবেন। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা পর্যায়ক্রমে হবে উল্লেখ করে ফখরুল বলেছেন, আলোচনার বিষয় সরকারের পক্ষ থেকে আসবে, যা কিছু হবে তার সবই সরকারের পক্ষ থেকে আসবে। এর আগে অধ্যাপক ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত 12 আগস্ট বিএনপির মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের স্থায়ী কমিটির যমুনা প্রথম বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিএনপি নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন। সবশেষে বিএনপির নেতারা এই প্রত্যয় ব্যক্ত করেন, বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপগুলো নেবে, সেটা নিয়ে সবাই একসাথে কাজ করবে এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন। এদিকে পচা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না, বলেছে সোহেল তাজ। দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পচা নোংরা নষ্ট বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, আমার কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা নষ্ট নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক হবে না, সেটা যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছে, তাদের ওপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি। আমি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনামূলক এবং উপলব্ধি করা খুবই প্রয়োজন। এদিকে হাসিনা বন্যা ভিসা, বাংলাদেশ ভারত সম্পর্কের সংকটের সমাধান কি? গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এটি ভারতের পক্ষ থেকে খুবই ঘনিষ্ঠ অংশীদারদের প্রতি উষ্ণ অতিথিয়তার একটি ইঙ্গিত ছিল। যখন 1 বছর পরে হাসিনার সাথে সেই ঘনিষ্ঠতা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, চলতি মাসের শুরুর দিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে 15 বছর পর শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। হাসিনার পতনের কয়েক সপ্তাহ পরও বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে। সবকিছুতেই দৃশ্যমান হচ্ছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ক্রমবর্ধমান আহ্বান থেকে শুরু করে নয়াদিল্লি ভিসা এবং পানি ব্যবহার করে বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এমন অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ বাড়ছে। গত 5 আগস্ট সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতের রাজধানী ও এর আশেপাশে বসবাস করছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে প্রত্যর্পণ ও বিচার করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরও এই দাবির প্রতিধ্বনি করেন। 6 আগস্ট বিলুপ্ত বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন GM কাদের। মির্জা ফখরুলকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের উচিত তার কাছ থেকে জবাবদিহি আদায়ে বাংলাদেশকে সহায়তা করা, কারণ তিনি স্পষ্টতই বাংলাদেশের অনেক ক্ষতি করেছেন। হত্যার তদন্ত সহ একাধিক মামলা হাসিনার নামে। সম্প্রতি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করে। তাছাড়া হাসিনা বৈধভাবে কতদিন ভারতে থাকতে পারবেন তা স্পষ্ট নয়। ভারত সরকারও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বলেন, 15 বছরের শাসন আমলে বাংলাদেশের সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে 2009 সালে শেখ হাসিনা শীর্ষ পদে আরোহণের পর থেকে নিরাপত্তা বাহিনী 600 জনের বেশি মানুষকে গুম করেছে।